হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি ছাতু ভর্তা বা ছাতু মাখা। আমরা অনেকে হয়তো এরকমভাবে মেখে থাকি, আবার অনেকে জানি না এরকমভাবে মেখে খেতে হয়। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের এই খুব সিম্পল রেসিপিটি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু সাদা হলে মাখাতে বা ভর্তাতে খেতে ভীষণ ভালো লাগে, মানে মিষ্টি লাগে। তাই আমি এখানে একটা সাদা পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিলাম একটু মোটা করে। আর দুটো লঙ্কা আমি এখানে কুচিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাটা আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কাটার আগে অবশ্যই ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, পেঁয়াজ আর লঙ্কা আমার কেটে নেওয়ার পর আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। যে কোনো মাখাতে কাঁচা সর্ষের তেল খেতে অপূর্ব লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন, লঙ্কা, তেল, পেঁয়াজ ভালো করে চটকে আমি একটু মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো ছাতু। আমি এখানে 4 টেবিল চামচ মতো ছাতু নিয়েছি। আপনারা আপনাদের হিসেব মতো ছাতু মেখে এরকমভাবে খেতে পারেন। এই ছাতু মাখা গরম ভাত এবং পান্তা ভাত গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। আর ছাতু হচ্ছে ছোলার ছাতু, তাই আমাদের খুবই উপকারী। আমরা সকলেই জানি ছোলার ছাতু পেটের পক্ষে ভীষণই উপকারী। তাই গরমে এরকমভাবে পান্তা ভাত বা গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। একটু একটু করে জল দিয়ে আমি মাখবো। একেবারে সম্পূর্ণ জল দিয়ে মাখতে যাবেন না, তা না হলে খুব নরম হয়ে যাবে। এইরকম ছাতু মাখা একটু নরম অথবা একটু শক্ত করে মেখে খেতেও ভালো লাগে। দুরকমভাবেই ভালো লাগে। আমি একটু শক্ত করে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে মাখবেন, একটু শক্ত করে কিংবা একটু নরম করে। যেরকমভাবেই মাখুন না কেন খেতে কিন্তু ভালো লাগবে। আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন করে আপনারা ছাতু মেখে খান। আর আপনারা যদি এরকমভাবে মেখে না খান তাহলে একবার মেখে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে। খুব সহজে তৈরি হয়ে গেল ছাতু ভর্তা বা ছাতু মাখার রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।